আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানুল মোবারকের অপরন্ত ভালোবাসা, ভক্তি ভরা সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি পবিত্র রমজানুল মোবারক মাসে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সম্মানিত সুধী, পবিত্র রমজানুল মোবারক মাস চলছে। এই পবিত্র রমজানুল মোবারক মাস সংক্রান্তে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আমরা অবশ্যই অবগত আছি যে এই পবিত্র রমজানুল মোবারক মাসে ফিতরা নামক একটা আমল আমাদেরকে করতে হয়, আদায় করতে হয়। অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে, অনেকেই আবার এগুলোকে শরিয়াত বিরোধী কাজ বলে জানে। এই সমস্ত তথ্য সংক্রান্তে কয়েকটা মাসলা মাসাইল আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। সম্মানিত মোহতারাম নাজরিন, দিনদার মুসলিম মুমিন ভাই ও বোনেরা, আমরা জানি একটা মাসলা যদি আমরা শিখি তাহলে ৬০ থেকে ৭০ বছরের নফল ইবাদতের, নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক আমাদেরকে আমল নামাতে দান করবেন। সুতরাং আলহামদুলিল্লাহ, এখন কয়েকটা মাসলা আপনাদেরকে শেয়ার করছি। আপনারা শুনুন, আমল করুন এবং আপনাদের প্রিয় ভাই বোনদেরকে এটা শেয়ার করবেন, তারাও যেন এর উপরে আমল করতে পারে। সম্মানিত দেশবাসী, আমার প্রিয় ভাই বোনেরা, কয়েকটা মাসলা। প্রথমত, যে ফিতরা আদায় করা, এটা শরিয়াতের দৃষ্টিতে কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না নাফিল? এটা হলো আমাদের প্রথম মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে যে ফিতরা কাদের দিতে হবে, ফিতরা কারা আদায় করবে। তৃতীয় মাসলা, ফিতরা কখন দিতে হবে। চতুর্থ মাসলা, ফিতরা কতটা দিতে হবে। পঞ্চম মাসলা, ফিতরাতে খাদ্যদ্রব্য দিতে হবে না সেই খাদ্যের পরিবর্তে টাকা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। ৬ নম্বর মাসলা, ফিতরা যে আমরা আদায় করব সেটা কন্ট্রোল, অর্থাৎ সরকারি কন্ট্রোল রেটে আদায় করব নাকি বাজার দ্রব্য, বাজার মূল্যে আদায় করব।